বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় 23 জুন 1949 সালে ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনে। সর্বশেষ ক্ষমতায় ছিল 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত। এই দীর্ঘ সময়ের আলোচনা বাদ দিয়ে চলুন আসল কথায়। তারা ক্ষমতায় আসার পরপরই তাদের চোখের কাঁটা হিসাবে চিহ্নিত করে বাংলাদেশ জামায়াত ইসলামী। কারণ আওয়ামী লীগ 9 সালে ক্ষমতায় বসার পিছনে অন্যতম সহযোগী ছিল পার্শ্ববর্তী দেশ ভারত। আর জামাত যেহেতু ভারতের বিরোধিতা করত, তাই জামাতকে নিশ্চিহ্ন করে দেওয়াই আওয়ামী লীগের প্রথম কাজ শুরু হয়। তার এই নির্যাতন থেকে বিএনপিও রেহাই পায়নি। তবে বিএনপির কিছু নেতা ভারতের এজেন্ট হিসেবে কাজ করায় তাদের অধিকাংশ সিনিয়র নেতা নিরাপদে থাকত। চলুন এবার জেনে নেওয়া যাক আসল কথা। জামাতকে নির্মূল করতে গড়ে তুলল নাটকীয় মঞ্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সব নাটক আর মিথ্যা সাক্ষী সাজিয়ে একে একে শীর্ষস্থানীয় বড় বড় নেতাদেরকে দেওয়া হয় ফাঁসি। তাদের মধ্যে ছিল কাদের মোল্লা, কামরুজ্জামান, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী এবং মীর কাসেম আলী সহ তারা শীর্ষ 5 জন নেতাকে ফাঁসি দেয়। তাদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কোরআনের পাঠিখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হাসপাতালে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে চিকিৎসার মাধ্যমে শহীদ করে দেওয়া। তখন থেকে শুরু হয় অমানবিক আচরণ, নির্যাতন। দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী যত শক্তি ছিল সবাইকে দমন করতে লাগলো। আর অন্যদিকে তাদের এমপি মন্ত্রী সবাই রাষ্ট্রীয় সম্পদ লুট করতে ব্যস্ত হয়ে পড়ল। এভাবে চলে দীর্ঘ 17 বছর। কেউ কোনো কিছু করার সাহস পায় না, কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তবে মনের মধ্যে ছিল ক্ষোভ আর প্রতিশোধের আগুন। সব মিলিয়ে 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের নামে শুরু হয় এক ঐতিহাসিক বিপ্লব। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ওবায়দুল কাদেরের নির্দেশে সন্ত্রাসী ছাত্রলীগের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের উপর বিপুল পরিমাণ হামলা চলে। র্যাব, পুলিশ, বিজিবি এবং ছাত্রলীগ মিলে নির্বিচারে গুলি চালায়। সর্বপ্রথম 24-এর আন্দোলনে শহীদ হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুরের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ। তখন থেকে বেজে ওঠে সরকার পতনের ঘণ্টাধ্বনি। পুলিশ, র্যাব, বিজিবি মিলে প্রায় 1500 শিক্ষার্থীর উপর চালা হয় নির্বিচারে গণহত্যা। সর্বশেষ ছাত্ররা যখন মৃত্যুর মুখেও হার মানতেছে না, তখন ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়। কিন্তু সমস্যা এক জায়গায়, দেশে রেখে যাওয়া তাদের নেতা কর্মীগুলোকে একটি মিথ্যা সেলে আবদ্ধ করে রাখে, যেখানে গুজব ছাড়া কোনো খবরই তাদের কাছে পৌঁছায় না। কারণ এই বোকা কর্মীগুলোকে সক্রিয় রাখতে এটাই ছিল হাসিনার শেষ উপায়। মাঝে মাঝে বলে হাসিনা দেশে ফিরে আসবে, আওয়ামী লীগ ঢাকা ঘেরাও করবে। এগুলো ছিল মিথ্যা প্রলোভনা এবং এক ভিত্তিহীন কথা। মূলত কর্মীদেরকে সক্রিয় রাখার জন্য এই গুজব খবরগুলো ছড়ানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। কিন্তু এই বোকা কর্মীগুলো সে বিষয়ে অবগত না। প্রকৃতপক্ষে হাসিনা বলেও দেশে আসবে না। ওইরকম কোন সিদ্ধান্ত নিলে বাংলাদেশে বয়ে যেতে পারে আরো একটি রক্তের বন্যা। কারণ 24-এর পর থেকে একজন রিকশাওয়ালা থেকে শুরু করে একজন দিনমজুর সবার মনে বিপ্লবী চেতনা লালন করে। সুতরাং ফ্যাসিস্ট হাসিনা দেশে ফেরা এটি স্বপ্ন, দুঃস্বপ্ন হিসাবে রচিত হবে। সবশেষে একটাই মেসেজ দেওয়া যায়, হাসিনাকে দেশে ফেরানোর স্বপ্ন নিয়ে বসে থাকা একটা বোকামি স্বপ্ন। হয়তো নতুন হাসিনার পতনও দেখা যাবে, কিন্তু পুরাতন হাসিনা ফেরা খুবই মুশকিল। নতুন হাসিনার পতনের পর আবারও দেশে একটি বিপ্লবী সরকার গঠন হবে। তখনই বাঙালি ফিরে পাবে আসল স্বাধীনতা। বিপ্লবী সরকারই পারবে এই দেশের মানুষকে মুক্তি দিতে। বাংলাদেশ জিন্দাবাদ।